একটা করে লেসি আমি এটার মধ্যে এমনি করে দিয়ে নিই, দিয়ে এইভাবে বলটাই নিই, বলটাকে হাত দিয়ে এরকম করে ঘুরাই নিই। এইভাবে একটা একটা করে দোলার মতন শেপ দিয়ে নিই। মানে এর মধ্যে অল্প ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিলে পরে কি হয়, একটা পিছলা যে ভাবটা থাকে, পিছলা ভাবটা যাবো না। সকাল বিকালে টিফিন নাস্তা তোমার আমি রেডি করে দেখাইলাম, এইভাবে তোমরা বাড়িতে করে খাইয়ে দেখো, খুবই স্বাদ লাগে। রেসিপিটার লিগে 2 বাটি আটা নিয়ে নিই, স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিই। আটাটা জল দিয়ে ভালো করে ছেনে নিই। অল্প অল্প জল দিয়ে ছেনে নিই। আটাটা আমার ছানা হয়েছে গা। খুব একটা শক্ত না, খুব একটা নরম না, এইভাবে এই ভাব মতন করেই আটাটা ছেড়ে নিতে লাগবে। এখন আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। রেসিপিটা লেখা 1 মুঠা রেসটা নিয়ে নিচ্ছি, রেসটা ভালোভাবে কাইটা ধুয়ে নিই। গুলা একটু লম্বা লম্বা করে কাটে নিই, একটু লম্বা লম্বা করে কেটে নিই। সেটা আমার কাটা হয়েছে গা। দেখো এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আর সব ভালো করে জল দিয়ে ধুয়ে নিই। 10 মিনিট হয়েছে, ঢাকা দিয়ে রাখছিলাম, এখন ঢাকনাটা গুছাই নিই। আর একটু আটাটা ভালো করে ডলে নিই। ডলে ছোট ছোট পুরি যেরকম ভাজে, ওইটার থেকে অল্প একটু ছোট করে লেচি করে নিই। একটু ভাব মতন করে লেচি কেটে নিই, এই যে এরকম ভাব মতন করে। সবগুলো লেচি আমার কাটা হয়েছে গা। এখন একটা একটা করে খেয়ে নিই গামলাটার মধ্যে। আর এই লেচিগুলো একটা একটা করে আমি এইভাবে একটু বড় করে নিই হাত দিয়ে। হাত দিয়ে বড় করে একটা করে লেচি আমি এটার মধ্যে এমনি করে দিয়ে নিই, দিয়ে এইভাবে বলটাই নিই, বলটাকে হাত দিয়ে এরকম করে
ঘুরাই নিই। এইভাবে একটা একটা করে দোলার মতন শেপ দিয়ে নিই। একটু বড় বড় করে একটা লেস দিয়ে নেব, দিয়ে এমনি করে বল করে এভাবে সব একটা একটা করে দোলার মতন শেপ দিয়ে নিই। বন্ধুরা আমি সব লেচটাগুলা ভিতরে বইরা দোলা শেপ দিয়ে নিছি। চৌকাটা বসাইয়া জল গরম বসাই দিয়ে নিছি, জলটা গরম হয়েছে গা, আমি একটা করে দোলাগুলা দিয়ে নেব। দোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে গা, এখন নামাই ফেলা। দেখো কত বড় বড় হয়েছে গা ফুইলা। এখন আমি ভালো করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই। মানে এর মধ্যে অল্প ঠান্ডা জল দিয়ে দেবো, ঠান্ডা জলটা দিলে পরে কি হয়, একটা পিছলা যে ভাবটা থাকে, পিছলা ভাবটা যাবো না। কড়াইটা বসাই নিছি, গরম হয়েছে, তেল দিয়ে দেবো। তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, অল্প একটু কালো জিরা দিয়ে দেবো। সিদ্ধ করা দোলা গুলা সব দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, হালকা করে নাড়া দেবো। বন্ধুরা আমার দোলা গুলা ভাজা হয়েছে গা, আমি আবার উপর তেল দিয়ে ভাজা নিচ্ছি, খাইতে খুবই স্বাদ লাগে। তোমরা যদি চাও তেল দিয়ে না ভাজাও খাইতে পারবা, সস দিয়ে খাইতে পারবা, ওইটা আরেক স্বাদ, আবার এইটা আরেক স্বাদ। ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামাই ফেলা। সকাল বিকালে টিফিন নাস্তা তোমরা আমি রেডি করে দেখাইলাম, এইভাবে তোমরা বাড়িতে করে খাইয়ে দেখো, খুবই স্বাদ লাগে। সবাই খায় খুব ভালো পাইবো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমার কমেন্ট করে জানাবো। বন্ধুরা আমার এই দোলা রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবো, আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।